দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা ৩টায় কর্মসূচি রয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। সে খবর নিয়ে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, কোটা আন্দোলনকারীদের কর্মসূচি শুরু হতে প্রায় ঘন্টা খানেক বাকি, তারা কি জড়ো হচ্ছেন? ক্যাম্পাসের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? সালমা, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং আপনাকে জানিয়ে রাখি আজকে বিকেল ৩টায় কিন্তু কোটা সংস্কারের যারা আন্দোলনকারী রয়েছে, ছাত্র আন্দোলন, তাদের কর্মসূচি রয়েছে। আমরা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন যে সড়ক রয়েছে, বিভিন্ন হলগুলো রয়েছে, সেখানে আমরা ঘুরে এসেছি, দেখেছি। এখন পর্যন্ত কিন্তু এই কোটা বিরোধী যারা ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পাইনি এবং আমরা খবর নিয়েছি যে হলগুলোতে রয়েছে, হলগুলোতে কিন্তু অনেক সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু অনেকেই কিন্তু হল ছেড়ে অনেকে বাড়ি চলে গেছেন, অনেকে হল ছেড়ে ঢাকার অন্য যে তাদের যেই আশ্রয়স্থল বা তাদের বন্ধু বান্ধব বাসায় কিন্তু অনেকে চলে গিয়েছেন। সেই কারণে আমরা কিন্তু লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে, সেই আবাসিক হলগুলোতে কিন্তু আজকে শিক্ষার্থীর উপস্থিতি কম। এবং আপনি জানেন যে যেহেতু ছাত্রলীগ যে কর্মসূচির ডাক দিয়েছে, দুপুর ১:৩০টায় শুরু কথা ছিল, সেটিও কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা জানতে পেরেছি আসলে দুপুরের খাবারের পর ছাত্রলীগ ক্যাম্পাসে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো শুরু করবে। এবং ইতিমধ্যেই কিন্তু কোটা সংস্কার বিরোধী যারা আন্দোলনে রয়েছেন, তারা কিন্তু এই ঢাকার বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা শহরে, বিশেষ করে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি যে কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছেন। যারা কোটা সংস্কারকারী তারা আন্দোলন করছেন। যদিও এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেটি শুরু হয়নি। আমরা খোঁজ নিয়েছি, আসলে বিকাল ৩টার দিকে তারা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করবে। আসলে তখন ক্যাম্পাসে ঢুকতে গেলে ছাত্রলীগ তাদের কোনো ধরনের বাধা দেয় কিনা বা সেই তখন কী ধরনের পরিস্থিতি হয় সেটা আসলে দেখার বিষয়। যদিও বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বলেছে আসলে তারা ক্যাম্পাসে একটি শান্তিময় পরিস্থিতি চান এবং ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর যাতে পরিস্থিতি না ঘটে সেই বিষয়ে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আমরা লক্ষ্য করেছি শাহবাগ সহ টিসি সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়ে আছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সব মিলিয়ে যেটি বলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন এই মুহূর্তে কিন্তু শান্ত রয়েছে এবং যারা কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারী রয়েছেন তারা ক্যাম্পাসে নেই। ছাত্রলীগের কর্মসূচি এখন শুরু হয়নি, কিছুক্ষণ পর শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।